আমরা আজকে দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো। ওকে, এই দুটো এমসিকিউ মেনলি হচ্ছে তোমার বোর্ড এমসিকিউতে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি বলো, মানে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে প্রত্যেকবারে আসে, মানে কোনো না কোনো ইউনিভার্সিটি দেখবে যে আসছে। ঠিক আছে, তো প্রথম এমসিকিউটা একটু খেয়াল করো। বলছে যে কে এর মান কত হলে 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস ky প্লাস 9 ইকুয়াল টু 0 রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। কি বলছে? রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো এইটা আমাদের বের করতে হবে। ওকে, এই দুটো যদি আমরা বের করতে চাই, একটা আমরা শর্ট ট্রিক্স মনে রাখবো। এই সরলরেখা থেকে মেনলি এই দুটো এমসিকিউ বেশি আসে। প্রথমটা বলছে যে সমান্তরাল হবে রেখাদ্বয়, আর এখানে বলছে কে এর মান কত হবে, যে দুইটা রেখা আছে এই দুইটা পরস্পর কি হবে, লম্ব হবে। এই সমান্তরাল আর লম্ব এই দুইটা এমসিকিউ থাকে। তো প্রথমটার কথা একটু চিন্তা করো। প্রথমটা কি বলছে দেখো তো, প্রথম রেখাটা কত আছে, 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, এটা এক নম্বর দিলাম। আরেকটা কত দেওয়া আছে, 2x প্লাস ky প্লাস 9 ইকুয়াল টু 0, দুই নম্বর ইকুয়েশন। এখন বলা হচ্ছে এই দুইটা পরস্পর সমান্তরাল হবে, কে এর মান বের করতে বলছে। কে এর মান বের করতে গেলে কি করতে হবে, সহজে মনে রাখবা যে এখানে যে x আছে, x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত পরস্পর সমান সমান হবে। দুইটা রেখার সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, শর্ট ট্রিক্স এর মাধ্যমে যদি মনে রাখো তাহলে তোমাদের মনে রাখতে হবে যে x এর সহগ কত আছে 5, এখানকার নিচের x এর সহগ কত আছে 2, ইকুয়াল টু y এর সহগ কত আছে উপরে 4, k এর সহগ কত আছে k। তাহলে আমাকে এখন k এর মান ইজিলি এখানে বের হয়ে যাবে। তাহলে k ইকুয়াল টু কত হয়, যে 5k ইকুয়াল টু কত হয় 8, তাহলে k এর ভ্যালু কত 8/5। বুঝতে পারছি? বুঝছি না? এই টাইপের ম্যাথ হচ্ছে নরমালি আসে। দেখো তো এটা কত তাড়াতাড়ি সলভ হয়ে গেল। সেম ভাবে যদি তোমাকে বলা হয় 2 নাম্বার যে এমসিকিউটা, কে এর মান কত হলে এই রেখা দুটো পরস্পর লম্ব হবে, 2 নাম্বার এমসিকিউটা একটু খেয়াল করো। এখানে 2 নাম্বার যে এমসিকিউটা আছে দেখো, a1x b1y c1 ইকুয়াল টু 0, a2x b2y c2 ইকুয়াল টু কত 0 যদি হয়, মানে নরমালি তুমি যদি চিন্তা করো a1x b1y c1 ইকুয়াল টু 0 এটা একটা রেখা, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এটা আরেকটা রেখা। এই দুটো রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, 1 ও 2 নং রেখা লম্ব হবে যদি, নরমালি আমরা জানি এই দুটা ঢাল গুণ করে -1 যদি হয় তাহলে এটা লম্ব হবে। কিন্তু আরেকটা শর্ট ট্রিক্স আছে, আমরা এটা কিভাবে মনে রাখবো, যদি a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কি হয় 0 হয়, এটা যদি মনে রাখো এটার সাথে সাহায্য ইজিলি ম্যাথটা সলভ করা যাবে। তাহলে 2 নাম্বার যে এমসিকিউটা আছে একটু খেয়াল করো, যদি এটা অ্যাপ্লাই করে কত হবে, এখানে a1 কত, a1 হচ্ছে 2 না, আর a2 কত -1, তারপর এখানে সরি a2 না, এখানে হচ্ছে b1 কত -1, আর এটা তো হচ্ছে c1, c1 এর তো আমাদের দরকার নাই, তো c1 বাদ। তাহলে এখানে a2 কত 3, আর এখানে b2 হচ্ছে কত k, আমার তো এই k এর মানটাই দরকার। তো এখন ওইটা অ্যাপ্লাই করো, তাহলে a1 a2, a1 কত এখানে 2 ইনটু a2 কত 3 প্লাস b1 কত -1 আর b2 কত k ইকুয়াল টু কত 0। তাহলে এখানে 3 2 6 মাইনাস k ইকুয়াল টু কত 0, তাহলে k এর ভ্যালু কত আসলো 6 প্লাস 6। তাহলে এইভাবে দেখো ইজিলি সলভ হলো কিনা। তাহলে এই দুটো এমসিকিউ তোমরা এইভাবে মনে রাখবা। ওকে, এভাবে যদি মনে রাখো ইজিলি সলভ করতে পারবে।